দেশকে পেছনে নিয়ে যাবার চক্রান্ত এখনো চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শেই এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। রাজনৈতিক প্রতিহিংসার সংস্কৃতির বিরুদ্ধে খালেদা জিয়া রুখে দাঁড়িয়েছিলেন বলেই তিনি পুরো জাতির নেত্রী পরিণত হয়েছিলেন বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও তার রুহের মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ। সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই শোক সভা ও দোয়া মাহফিলে অংশ নেন দেশের ব্যবসায়ীদের বিভিন্ন শীর্ষ সংগঠন ও বিভিন্ন শিল্প গ্রুপের কর্ণধাররা। বেগম খালেদা জিয়ার স্মরণে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় শোক সভার আনুষ্ঠানিকতা। এ সময় দেশের শীর্ষ ব্যবসায়ীরা বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বললেন, প্রধানমন্ত্রী হিসেবে তিনি তার 3 মেয়াদেই দেশে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করেছিলেন। বেসরকারি খাত ও ব্যক্তি খাতের উন্নয়নে বিএনপি শাসনামলে নেয়া নানা উদ্যোগের কথাও উঠে এলো তাদের স্মৃতিচারণে। তার শাসনামলে রপ্তানিমুখী বিশেষত পোশাক শিল্প খাত সুদৃঢ় ভিত্তি পায়, আঞ্চলিক বাণিজ্য সাফটা নতুন সম্ভাবনা সৃষ্টি করে। ওনার শাসন আমলে উদ্যোক্তা ও শিল্প খাত জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসাবে স্বীকৃতি লাভ করে। দেশের অর্থনৈতিক অগ্রগতিতে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী কথা দেন, বিএনপি আবারও রাষ্ট্র ক্ষমতায় গেলে ব্যবসাবান্ধব পরিবেশ আবারও ফিরিয়ে আনা হবে। আগামী দিনে আপনারা দোয়া করেন, আপনারা ক্যাপাসিটি বিল্ডিং করেন, অনেকগুলো সরকারি কর্মকাণ্ড যেগুলো আপনারা করতে পারবেন সেগুলো আমরা আপনাদের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। এই ধরনের ডিরেগুলেশন করা হবে যাতে করে ইজ অফ ডুইং বিজনেস, কস্ট অফ ডুইং বিজনেস একেবারে ইজি হয়ে যায়। আরেকটা বিষয় যে ফিজিক্যাল কন্ট্যাক্ট উইথ দ্য ব্যুরোক্রেসি আমরা কমিয়ে আনতে চাই। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, গণতন্ত্র বিশ্বাস করা প্রতিটি মানুষের কাছে বেগম খালেদা জিয়া এখন একজন আইকনে পরিণত হয়েছেন। সত্যিকার অর্থেই একটি জাতিকে তিনি সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। অনেক চক্রান্ত আছে, অনেক ষড়যন্ত্র আছে, বাংলাদেশকে আবার পিছনে টেনে নিয়ে যাওয়ার অনেক রকম চক্রান্ত আছে, কিন্তু সেখান থেকে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। পরে প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মেহেরবানি করে আমাদের আলোচনাকে আপনি কবুল করুন। রেজওয়ান ফয়েজ, 18 নিউজ, ঢাকা।